পয়সা কুড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। আরেকটু জোরে শুনতে চাই, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কুড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। এই এলাকায় কি ঘুষখোর সুদখোর আছে না? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে ভালো করে দিক। সবাই বলে আমিন। দোয়া করছেন তো সবাই মন থেকে? আল্লাহ তাদেরকে ভালো করে দিক, আবার বলে আমিন। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। এখানে কি এরকম কোন মুসলমান আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানদার এবং সাচ্চা মুসলমান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমাদের কলরবের প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি লেখা এবং সুর করা কিছু নাচের গাইতে চাই। আপনারা আছেন সাথে? ওনার সঙ্গীতগুলো সেই 20 বছর 25 বছর আগের লেখা, কিন্তু এখনো শুনলে মনে হয় হয়তো বা 2-1 দিনের মধ্যেই লেখা, সমাজের বাস্তবতার সাথে মিলে যায়, ঠিক কিনা? এই সঙ্গীতের কথাগুলো যদি আপনাদের মনের কথার সাথে মিলে যায়, আওয়াজ দিয়ে জোরে সুরে ঠিক বেঠিক বলতে পারবেন ইনশাআল্লাহ? আরো জোরে শুনতে চাই, পারবেন ইনশাআল্লাহ? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গতি। চাকরি ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর জিয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর জিয়ার দেওয়ানবাগি দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। তো যদি বলি না মারহাবা। অনেকে নতুন সঙ্গীত শুনতে যাচ্ছেন, তার আগে আমি আরো একটি গান নাচের গাইতে চাই। আমরা এখানে যারা আছি
আমরা সবাই আমাদের প্রাণের প্রিয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? কারা কারা ভালোবাসেন হাতগুলো উঠান তো দেখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। আর সেই নবীর শানে বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ যদি কটূক্তি করে, মুসলমানরা কি কখনো ঘরে বসে থাকতে পারে? নবীর শানে আওয়াজ দিয়ে জোরে সোরে আমার সাথে দুইটি লাইন গাইতে পারবেন ইনশাআল্লাহ? তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। একসাথে আওয়াজ দিয়ে গাবো, পারবো ইনশাআল্লাহ? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন,